আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনি কি জানেন এমন একটি সময় আছে যে সময় সূরা ইখলাস ৩ বার পড়লে সাথে সাথে ফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সাথে সাথে আপনার দোয়া কবুল করে নিবেন। আপনি কল্পনাও করতে পারবেন না এতটা শক্তিশালী এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। আসুন হাদিসের আলোকে জেনে নিই কোন সেই মুহূর্তে সূরা ইখলাস পাঠ করলে আপনি পাবেন অদ্ভুত ফজিলত। প্রিয় দর্শক, সূরা ইখলাস ছোট হলেও এর ফজিলত অনেক বড়। হাদিসে এসেছে সূরা ইখলাস ৩ বার পড়া মানে পুরো কোরআন খতম করার সমান। সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিম। প্রিয় দর্শক, আমরা এখন জানবো দিনের সে বিশেষ সময় কোনটি, যে বিশেষ সময়ে ৩ বার সূরা ইখলাস পাঠ করলে সাথে সাথে আল্লাহ তাআলা সে দোয়া কবুল করে নেন। সে বিশেষ সময় কোনটি আমরা এখন ভিডিওতে জানবো ইনশাআল্লাহ। ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করব। সে বিশেষ সময় হলো ফজরের নামাজের পর সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত। প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, এই সময়কে বলা হয় ইশরাকের সময়। এই সময়টা দোয়া কবুলের অন্যতম বিশেষ মুহূর্ত। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামায়াতে পড়ে এরপর বসে আল্লাহর জিকির করতে থাকে সূর্য ওঠা পর্যন্ত, তারপর ২ রাকাত সালাত ইশরাক পড়ে, সে পায় পূর্ণ হজ ও উমরার সওয়াব। সুবহানাল্লাহ। হাদিস তিরমিজি। এই সময় ৩ বার সূরা ইখলাস পাঠ করে নিজের প্রয়োজনের জন্য যে কোনো দোয়া করলে ইনশাআল্লাহ সে দোয়া দ্রুত কবুল হয়। প্রিয় দর্শক, আপনারা যদি চান আপনাদের দোয়া কবুল হোক এবং মনের সকল নেক ইচ্ছেগুলো আল্লাহ তাআলা কবুল করে নেক, তাহলে এই সময়টা বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিবে। বন্ধুরা, এত সুন্দর একটি সুযোগ আমরা প্রতিদিন পাচ্ছি, তাহলে আর দেরি কেন? ফজরের নামাজের পর এই মুহূর্তটা যেন না মিস করি। প্রিয় দর্শক, সূরা ইখলাস ছোট হলেও এর ফজিলত অনেক বেশি, তাই চেষ্টা করবেন বেশি বেশি করে সূরা ইখলাস পাঠ করার এবং বিপদে আপদে সকল বিষয় হতাশ না হয়ে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা রেখে বিশ্বাস রেখে একাধারে দোয়া করতে থাকবেন। আপনি যে উদ্দেশ্যে দোয়া করতেছেন সেটি যদি আপনার জন্য মঙ্গলময় হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, যখনই সময় পাবেন তখনই বেশি বেশি করে আল্লাহ তাআলার গুণবাচক নামের মাধ্যমে দোয়া করবেন। আল্লাহ তাআলার গুণবাচক নামের মাধ্যমে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। আর ইসলামিক এমন মূল্যবান ভিডিও পেতে আমাদের চ্যানেল ইসলামিক মিডিয়া টিভি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল বাজিয়ে সাথে থাকবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। আমিন।